সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের সর্বশেষ জুমআ আজকে আরবি বছর হিসাবে এটাই হচ্ছে আমাদের এই বছরের সর্বশেষ জুমআ। আমরা শুধুমাত্র 31st নাইট আসলে বুঝি যে বছর শেষ হয়, কিন্তু আরবি বছর গণনা হিসাব রাখা, জানাজার নামাজ যেমন আমাদের জন্য ফরজে কিফায়া, জানাজার নামাজ কতগুলো মানুষ আদায় করলেন জানাজা আদায় হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে এটাও ওরকম গুরুত্বপূর্ণ একটি তারিখ, ওরকম গুরুত্বপূর্ণ একটি হিসাব। আরবি বছরের হিসাব রাখা আমাদের জন্য ফরজে কিফায়া। তো আজকে আমাদের হিজরি বছরের সর্বশেষ জুমআ, আগামী জুমআ নতুন বছরের শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ এই বছরের সর্বশেষ জুমআয় আসার জন্য তৌফিক দিলেন, কথা বলবার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। সব নবী রাসূল এবং সব মানুষদের অন্যতম একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উপদেশ থাকছে, তোমরা হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, শিকায়েত, পরনিন্দা এগুলো করতে পারবা না। হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, শিকায়েত, পরনিন্দা এগুলো কি করা যাবে না? হিংসা কাকে বলে? একে অপরকে দেখে কি লাগা? খারাপ লাগা, যে বেটা তুই এরকম হয়ে গেলি। এইগুলা মনের ভিতরে আনা যাবে না। যদি চলে আসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৎক্ষণাৎ তওবা করা, যে আল্লাহ আমি ভুল করছি, আমার ভিতরে হিংসা চলে আসে। হ্যাঁ, হিংসা এক জায়গায় করা যায়, কোথায়? যে কি অমুকে সোমবারে রোজা রাখছে, ঠিক আছে আমি সোমবারেও রাখবো, বৃহস্পতিবারেও রাখবো, আমি সোমবারেও রোজা রাখবো, বৃহস্পতিবারেও রোজা রাখবো, এইটা ঠিক আছে, এই হিংসা ঠিক আছে। হ্যাঁ, অমুকে ফজরের পরে কোরআন শরীফ পড়ছেন, হ্যাঁ মাশাআল্লাহ ভালো কথা, আমি ফজরের পরেও পড়বো, মাগরিবের পরেও পড়বো, এক বেলা পড়ছে সে, আমি 2 বেলা পড়বো, এই বিষয়ের হিংসা ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়ের উপরে আমাদেরকেও কোরআনুল কারিমে এই বিষয়ের উপরে কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। এরকম কিছু কি করা যাবে না? হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, শিকায়েত, পরনিন্দা এগুলা চর্চা করা যাবে না। এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো পরীক্ষা দিবেন, দুনিয়ার ভিতরে থাকতে কতগুলো পরীক্ষা দিবেন, সেই পরীক্ষার সার কথা, 2-1টা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন কোরআন শরীফের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। পৃথিবীতে মানুষ চলবে, পৃথিবীর ভিতরে মানুষ একে অপরের সাথে মেলামেশা করবে, একে অপরের সাথে আদান প্রদান করবে। এই মেলামেশার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের জন্য 1 নাম্বার দিবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, ভয়, একে অপরের প্রতি ভয় জন্মাবে। একে অপরের সাথে কেমন ভয় হয়? এর থেকেও বেশি কঠিন ভয় হয় যদি ওই ব্যক্তি মুমিন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যদি স্মরণ হয়। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো ওই ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যদি হয়, ওয়াজিলাত কুলুবুহুম, যখন মালিকের কথা স্মরণ হয় তখন তার অন্তরটা কেঁপে ওঠে, ভয় পায়। তো কেমন মালিক আমাদের
মূসা আলাইহিস সালাম এক জায়গা দিয়ে যাচ্ছে। তো মূসা আলাইহিস সালামের মনের ভিতরে উদয় হয় যে আল্লাহ, আমাদের এই সময়ের ভিতরে সবথেকে পাপিষ্ঠ কোনটা, সবথেকে পাপিষ্ঠ কোনটা আছে আমার অনুসারীদের ভিতরে, আল্লাহ তুমি আমারে বলো, আল্লাহ তুমি আমারে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মূসা, পাপিষ্ঠকে খুঁজো। হ্যাঁ, পাপিষ্ঠ যদি দেখতে হয় এখানে কিছুক্ষণ অবস্থান করো রে মূসা। একটু পরে যেই বান্দা এইখান দিয়ে অতিক্রম করবে ওই বান্দাই হলো তোমার অনুসারীদের ভিতরে সব থেকে বেশি পাপিষ্ঠ। মূসা আলাইহিস সালাম অপেক্ষা করে, দেখে এক আল্লাহর বান্দা ঘাড়ের ভিতরে সন্তান, ছোট্ট একটা সন্তানকে নিয়ে রাস্তা অতিক্রম করে। মূসা আলাইহিস সালাম দেখে বলে, হায়রে, তোরে তো আমি চিনি, অথচ তুই এত বড় পাপিষ্ঠ জানোয়ার আগে জানতাম না। মূসা আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, ও মালিক আল্লাহ, পাপিষ্ঠ জানোয়ারটারে তো তুমি দেখাইলা, এবার বলো আমার এই জামানার ভিতরে সব থেকে বেশি বুজুর্গ আল্লাহওয়ালা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলে, ও মূসা, যদি তোমার আল্লাহওয়ালা ভালো মানুষকে দেখতে হয় সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় তুমি অপেক্ষা করো। এই জায়গায় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবা। সূর্য অস্তমিত হওয়ার সময় যেই বান্দা এই জায়গা দিয়ে অতিক্রম করবে ওইটা হলো এই জামানার সব থেকে বুজুর্গ আল্লাহওয়ালা। মূসা আলাইহিস সালাম এখানে অবস্থান করে। সূর্য ডোবার সময় দেখে আগে যে ব্যক্তি কাঁধে সন্তান নিয়ে রাস্তা অতিক্রম করছে ওই একই ব্যক্তি আবারও ওই রাস্তা অতিক্রম করে। মূসা আলাইহিস সালামের মাথার ভিতরে একটু পেঁচকায় যায়, কি ব্যাপার, সকালবেলায় এই পাপিষ্ঠ জানোয়ার এই জায়গা দিয়ে গেল, আবার এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, মালিক রে, আল্লাহওয়ালা বুজুর্গকে সেই একই ব্যক্তি আবার রাস্তা অতিক্রম করে কেমন করে হয়? আল্লাহ তাআলার কাছে পাল্টা প্রশ্ন করে, ও মালিক আল্লাহ, সকালবেলা এই ব্যক্তিকে তো আমি পাপিষ্ঠ জানোয়ার হিসেবে দেখলাম, এই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ এই জায়গা দিয়ে তো অতিক্রম করলো না, তাহলে কেমন করে আমি বুঝবো এই ব্যক্তি আল্লাহওয়ালা বুজুর্গ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মূসা, ওর কাঁধের উপর যেই সন্তান ছিল ওই সন্তানকে নিয়ে যখন সামনে যায়, সামনে যাওয়ার পরে বিশাল একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করে। ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরে সন্তান জিজ্ঞেস করে, বাবা রে, এই জঙ্গলটা অনেক বড় নি? বাবা উত্তর দেয়, হ্যাঁ বাবা, এই জঙ্গল অনেক বড়। সন্তান প্রশ্ন করে, বাবা এই জঙ্গল থেকে বড় কিছু আসেনি? সন্তানকে বাবা উত্তর দেয়, বাবারে, এই জঙ্গল থেকে অনেক অনেক গুণ বেশি বড় ওই যে দেখা যায় পাহাড়। সন্তান আবার পাল্টা প্রশ্ন করে, আব্বা, ছোট্ট মানুষের স্বভাব কি করা? প্রশ্ন করা। বলে, আব্বা, ওই পাহাড় থেকে বড় কিছু আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দিকে আঙ্গুল উঠাইয়ে দেখায়, ও সন্তান, এই পাহাড়ের কতটুকু? ওই আসমানের দিকে তাকাও, ওই আসমান এই পাহাড় থেকে 100 কোটি গুণ বেশি বড়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের কথা আবার সন্তান জিজ্ঞাসা করে, ও বাবা, ওই আসমানের থেকে বড় কিছু আসেনি? বাবা এবার চিন্তা করে বলে, সন্তান রে, ওই আসমানের থেকে বড় হলো আমার জিন্দেগির ভিতরে করার সমস্ত গুনাহ। বাবার এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে, আসমান থেকে শোনার পরে দেখে নিজে নিজের স্বীকারোক্তি দিছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দেয়, আল্লাহ রে, তোমার আসমানের থেকে আমার জীবনে করা গুনাহগুলি অনেক বেশি বড়।
এই স্বীকারোক্তি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন। এরপরে সন্তান আবার জিজ্ঞাসা করে, আব্বা তোমার গুনাহ আসমানের থেকেও বড়, তাহলে তুমি এইবার আমাকে উত্তর দাও, তোমার গুনাহ থেকে বড় আর কিছু আসেনি? লোকটি সন্তানকে উত্তর দেয়, সন্তান আমার গুনাহ কতটুকু? আমার গুনাহ থেকে 1000 কোটি গুণ বড় হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া। সুবহানাল্লাহ। हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহান, ওই মালিকের কাছে যদি কেউ না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আর আমাদের কাছে কেউ চাইলে আমরা কি হই? বিরক্ত হই, বেজার হয়ে যায়। বেটা তুই প্রতিদিন চাইস কেন? হ্যাঁ সর ফুট এখান থেকে। ভিক্ষুকদেরকে আমরা অনেক সময় বলি না, এই সরো। হ্যাঁ, কোরআনে কারিমে কি বলছে? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার ভিক্ষুকদেরকে ধমক দিবা না। ভিক্ষুকদেরকে কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। আমরা প্রসিদ্ধ একটা বাক্য জানি, আল্লাহর রাস্তায় মাফ করেন, আল্লাহর রাস্তায় মাফ করেন। ও ভাই, আপনি কি ওই ব্যক্তির কাছে মাফ চাওয়ার মতো ব্যক্তি? হ্যাঁ, ওই ব্যক্তির কাছে মাফ চাওয়ার মতো ব্যক্তি? যদি ওই ব্যক্তির কাছে আপনি মাফ চাওয়ার মতোই হইতেন আল্লাহ তাআলা তাহলে আপনার হাতটা ওই ব্যক্তির কাছে পাতাইতো, আমাকে কিছু দাও, আমাকে কিছু দাও। এই জন্য তাই বলে আবার ধমক দিয়েন না যে হুজুর তাইলে তো মাফ চাইতেও নিষেধ করলেন, তাইলে ধমকই দেই না। ধমক দেওয়া যাবে না। সম্ভব হইলে কিছু দেওয়া, না পারলে পিঠে মাথায় হাত দিয়ে বাপরে আমার কাছে দেওয়ার মতো এখন নাই, আর এক সময় দিব, আর এক সময় দিব, এমন একটা প্রতিজ্ঞা করা। কারণ হচ্ছে ওই সময় আপনাকে শুকরিয়া আদায় করার কথা বলা হয়েছে, যে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে হাত পাতাইছে, আপনি উপরের হাত দিবেন। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছেন উপরের হাতটা নিচের হাত থেকে উত্তম। যিনি দান করে সেই হাতটা উত্তম, যিনি গ্রহণ করে ওই হাত থেকে। তাহলে আপনার তো শুকরিয়া আদায় করার কথা যে আল্লাহ তুমি আমারে ভালো মনে করছো, তুমি আমার কাছে একটা মানুষকে পাঠাইছো, আমি তাড়াতাড়ি দেই। তো যা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কথা যখনই বলছে যে আল্লাহ আমার গুনাহ থেকে তোমার রহম হলো অনেক বেশি বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে আর সহ্য করতে পারেন না। হায় হায় আমার বান্দা গুনাহগার, অথচ এমন ধারণা রাখে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, যা ওর জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা তুমি তোমার জামানায় আগে একটা ঘটনা জানোনি? বলে কি? তুমি ইস্তিসকার নামাজ পড়ছিলে, বৃষ্টির নামাজ পড়ছো, বৃষ্টি হয় না, আমার কাছে জিজ্ঞেস করলে আল্লাহ বৃষ্টি তুমি কেন দেও না? আমি তোমাকে উত্তর করেছিলাম, ও মুসা তোমার এই মজলিসের মধ্যে এমন একটা পাপিষ্ঠ আছে, যেই পাপিষ্ঠর জন্য আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি না। ও মুসা ওই পাপিষ্ঠকে তুমি বের হতে বলো, তাহলে সঙ্গে সঙ্গে আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বললেন, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলে, এই পাপিষ্ঠ জানোয়ার কে আছো, বের হও, তোমার জন্য এই জমিনের ভিতরে বৃষ্টি হয় না। তুমি যদি আমার কথা শুনে থাকো, আমি তোমাকে চিহ্নিত করে বের করার আগে তুমি একা একা বের হয়ে যাও। ওই ব্যক্তি মনে মনে আল্লাহরে বলে, ও মালিক আল্লাহ, এই মজলিস থেকে যদি আমি এই মুহূর্তে বের হই, তাহলে সমাজের কাছে আমার নাক কাটা যাবে, সমাজের কাছে আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহ
আমাকে তুমি মাফ করে দাও, এই ভুলগুলি আমি দ্বিতীয়বার জীবনের তরে ছেড়ে দিলাম, আর কোনোদিনও করব না। এই মনে মনে তওবা যখন করছে, চোখ দিয়ে পানি ছাড়ছে। এক নাম্বার কি? চোখ দিয়ে পানি ছাড়ে। মনে মনে কি বলে? খাঁটি ভাবে বলে, আমি এই কাজগুলো আর করব না, এই খারাপ কাজ আর করব না। কেমন করব না? যা করছি সেইটা ছাড়ছি, এখন আর করব না, ভবিষ্যতেও করার আর কোনো প্রশ্নই আসে না। এরপরে কান্না করে আর মনে মনে বলে, আল্লাহ, এই মজলিসের ভিতরে তুমি যদি আমাকে চিহ্নিত করে দাও, তাহলে মানুষ জানবে আমি এত বড় পাপিষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করছে। মুসা আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেওয়া শুরু করছে। মুসা আলাইহিস সালামের কথা তো এরকম হইল নি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলছে, একজন পাপিষ্ঠ এখানে আসো, তুমি বের হও, এরপরে বৃষ্টি হবে। অথচ মজলিস থেকে কেউ বের হয় নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, তুমি না বললা এই মজলিসের ভিতরে একটা পাপিষ্ঠ আছে, ওই পাপিষ্ঠ বের না হওয়া পর্যন্ত তুমি জমিনে বৃষ্টি দিবা না। আল্লাহ, তাহলে এই মজলিস থেকে তো কেউ বের হলো না, তুমি কেমন করে তোমার কথা দুই রকম বানাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসা, যেই পাপিষ্ঠর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি নাই, আমি আল্লাহ তাআলা ওই পাপিষ্ঠর জন্যই আবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে হইল কি? খাঁটি অন্তরে যদি কেউ তওবা করে, ওই তওবার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। এ ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, ঈমানদারদের সবথেকে নিকৃষ্টতম গুনাহ এগুলো। এখন যে আলোচনাগুলো হবে, শুরু থেকে বলছিলাম, হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, শিকায়েত, পরনিন্দা, এইগুলো কি করা যাবে না? করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা একটা গোত্রকে আরেকটা গোত্রকে, এক গোত্র আরেক গোত্রকে কি করবা না? খারাপ মনে করবা না। যে আমরা টালিপাড়ার মানুষ পেয়ারা তলার থেকে ভালো, পেয়ারা তলার মানুষটা আবার বললো আমরা টালিপাড়ার থেকে ভালো। এরকম ধ্যান ধারণা, চিন্তা চেতনা মাথায় আনা যাবে না। এমন হইতে পারে টালিপাড়ার ভিতরে এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা আছে, যা এই কুষ্টিয়া শহরের ভিতরেই নাই। এমন হইতে পারে না? আল্লাহওয়ালা বুজুর্গ ওয়া কিন্তু তালাশ করে পাওয়া যায় না, ওগুলো কি করা যায় না? তালাশ করে পাওয়া যায় না, তারা লুকাইয়া থাকে। আবার পেয়ারা তলাও এমন একজন থাকতে পারে যা কুষ্টিয়ার জমিনের ভিতরে দ্বিতীয় আর কেউ নাই। এই জন্য কি করা যাবে না? এক গোত্র আর এক গোত্রকে খারাপ মনে করা যাবে না। আদেশ কার? আদেশ করছেন কে? আল্লাহ। এইগুলা মাইনা নেওয়া আমাদের জন্য ফরজ। আল্লাহর বিধান মানা কি? ফরজ। আল্লাহর বিধান মানা ফরজ। এই ফরজ বিধান লঙ্ঘন করার ক্ষমতা আমার আপনার কারো আছে? কারো নাই। এক নম্বর গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তুমি যে তাকে খারাপ মনে করো, আসা আন ইয়াকুনু, হইতে পারে, খায়রাম মিনহুম, তারা তোমাদের থেকে ভালো, তারা তোমাদের থেকে ভালো, এটা হইতে পারে। খবরদার, এমন কোনো ধ্যান ধারণা, চিন্তা চেতনা যেন তোমাদের ভিতরে না আসে।
ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, কোনো মহিলা যেন অপর কোনো মহিলাদেরকে খারাপ মনে না করে, কোনো মহিলা যেন অপর কোনো মহিলাদেরকে খারাপ মনে না করে। মহিলাদের ভিতরে দোষ চর্চার বিষয়গুলো সব থেকে বেশি, মহিলাদের ভিতরে সব থেকে বেশি। এই জন্য মহিলাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তো এই থেকে আমরা এইটা বুঝবো না যে এই আদেশ শুধু মহিলাদের, এই আদেশ শুধু মহিলাদের না, এই আদেশ সমস্ত পৃথিবীবাসীর জন্য, সমস্ত পৃথিবীবাসীর জন্য। কোনো মহিলা অপর কোনো মহিলাকে খারাপ বলতে পারবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, সব থেকে বড় আরেকটা খারাপ কবিরা গুনাহের কাজ। একজনের নাম একটা, একজনের নাম একটা, কিন্তু ডাক দেয় আর একটা বইলা, হ্যাঁ এই সলিমুদ্দিন, এই কলিমুদ্দিন, এইভাবে না, অথচ ওই ব্যক্তির একটা নাম আছে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার খারাপ নামে তুমি কাউকে ডাক দিবা না, খারাপ নামে কেউকে ডাক দিবা না। এই জন্য এই প্রচলনটা কিন্তু অনেক বেশি, এই প্রচলন অনেক বেশি। খবরদার, খবরদার, যার নাম যা আছে ওইটা, যার নাম যা আছে ওইটা। যদি নাম না জানেন তাহলে ও ভাই, হ্যাঁ ভাই তো সবাই জানি, মুরব্বী হইলে আঙ্কেল, চাচা, যে যেমন বয়সের হয় তাকে অমন করে শ্রদ্ধার সাথে কি করতে হবে, ডাকতে হবে। খবরদার খারাপ নামে ডাকা যাবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এই যে লকব দেওয়া, ওয়ালা তানাবাজু বিল আলকাব, আমরা বলি না এটার লকব হলো এইটা। মানুষটার নাম হচ্ছে, যেমন আমার নাম মুজাহিদ, আমার নাম মুজাহিদ, আমাকে নতুন একটা লকব দিয়ে দিলেন, খারাপ, খারাপের দিক থেকে একটা লকব দিয়ে ওই নামে আমাকে ডাকা হইল। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার, খবরদার, তোমরা একে অপরকে খারাপ লকবের সাথে তোমরা ডাকবে না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, বিকসা অনেক নিকৃষ্ট। বিকসা আরবিতে শব্দ ব্যবহার, কারণ আমরা বলি না হাই হাই রে কেমন খারাপের খারাপ, হ্যাঁ আমরা বলি না, যখন অনেক খারাপ হয়, অনেক খারাপ হয় তখন বলি ইস কি খারাপের খারাপ লোকটা, হ্যাঁ। এই বিকসা শব্দটা আরবিতে এই জন্মের খারাপ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। বিকসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে খারাপ নামে ডাকা। ঈমান আনার পরে, মনে করেন আমার ভিতরে ঈমান আছে, আপনার ভিতরে ঈমান আছে, ঈমান আনলেন, ঈমান আনছেন, এরপরে আবার খারাপ লকবে আরেকজনকে ডাকছেন, তাহলে ঈমানের পরে খারাপ লকবে কাউকে ডাকা সব থেকে বেশি নিকৃষ্ট, সব থেকে বেশি নিকৃষ্ট কবিরা গুনাহের কাজ। বিকসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ফুসুক বলা হয় ফাসিক। ফাসিক কাকে বলে? যার পিছনে নামাজ পড়লে নামাজ হয় না, যার পিছনে নামাজ পড়লে নামাজ হয় না। বাংলায়ও তো আমরা এই গালিটা দেই, ফাসিক, হ্যাঁ। এই গালি যদি কাউকে কেউ দেয় রাগান্বিত হয়ে যায়নি, রাগান্বিত হয়ে যায়। ফাসিক মানে হচ্ছে যে ব্যক্তি কবিরা গুনাহ সর্বদা করতে থাকে, যে ব্যক্তি কবিরা গুনাহ সর্বদা করতে থাকে ওই ব্যক্তির লকব হইল ফাসিক। কিন্তু যদি কেউ বইলে ফেলায় যে বেটা তুমি ফাসিক, তাহলে তার উপায় আছে? হ্যাঁ, তার কিন্তু উপায় নাই। কিন্তু আমরা অধিকাংশ মানুষই দেখা যাবে ফাসিকদের কাতারে আছি, অধিকাংশ মানুষ আমরা ফাসিকদের কাতারে আছি। কেন কেন? আমরা বেশিরভাগ সময় কবিরা গুনাহের সাথে জড়িত, বেশিরভাগ সময় কবিরা গুনাহের সাথে জড়িত। পর্দা করি ঠিকমতো, বাসায় ঠিকমতো পর্দা আছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি ঠিক আছেন। যদি উত্তর হয় না, তাহলে বেশিরভাগ মানুষই ফাসিকদের কাতারে আমরা কি করব? দাঁড়াই যাব। কেন? পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। বিধান লঙ্ঘন করলে কবিরা গুনাহ, বিধান লঙ্ঘন করলে
কবিরা গুনাহ যদি সর্বদা হয়ে যায় তাহলে আমি ফাসিকদের কাতারের একজন। যদি সর্বদা হয়ে যায় আমি ফাসিকদের কাতারের একজন। বলে এরপরে আল্লাহ তাআলা আবার বললেন, এখন তো ফাসিক হয়ে গেছে, তাহলে উপায় কি তোমার? তুমি বের হবা কেমন করে বের হবা? এর থেকে বের হওয়ার ব্যবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াতুব, যে ব্যক্তি তওবা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, ওই ব্যক্তি হলো সবথেকে বড় জালেম। ওয়ামান লাম ইয়াতুব, যারা কি করে না, তওবা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হলো জালেম। আর যারা তওবা করে তারা ভালো, যারা তওবা করে তারা কি ভালো। আর লাম ইয়াতুব, যারা তওবা করে না, ওরাই হলো জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন, জালেম কাকে বলে? জালেম বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে আপনার উপরে যেই বিধান যেই কাজগুলো যেইভাবে দিয়েছেন ওইভাবে আদায় না করাকে জালেম বলে, ওইভাবে আদায় না করাকে জালেম বলে। আরবিতে বলে ওয়াজউশ শাইই ফি গায়রি মুহাল্লিহি ফাহুয়া যুলমুন, যেই জিনিস যেইভাবে রাখার কথা, যেইভাবে হওয়ার কথা, যেই স্থানে হওয়ার কথা, ওইভাবে ওই কাজটা ওই বিষয়টা না করাই হলো জুলুম। জুলুম আর জুলুমকারী, জুলুম তো একটা কাজ, যিনি জুলুম করলেন, হ্যাঁ, আর ওই যে ব্যক্তি হয় সে হয় জালেম, জুলুমকারী। জালেম মানে জুলুমকারী। এই জন্য যখন আমি আর আপনি তওবা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে আর আপনাকে সাংঘাতিক মহব্বত করবেন। আর যদি আমি আর আপনি তওবা না করি, তাহলে আমি আর আপনি কবিরা গুনাহ করার পরে আরেকটা প্রকার হলো আমি আর আপনি জালেম, আমি আর আপনি জালেম। ফাসিকের পরে দ্বিতীয় লকব আসে কি? জালেম। ফাসিকের পরে একে তো ফাসিক হয়েই গেলাম, হ্যাঁ, কেন ফাসিক হইলাম? সর্বদা কবিরা গুনাহ করি। 2 নাম্বার, আমি তওবা করছি না, এই জন্য 2 নাম্বার লকব আমার আসে কি? আমি একজন জালেম, অন্যায়কারী, আমি একজন জুলুমকারী, নিজের প্রতি নিজে। নামাজের ভিতরে দোয়া পড়ি আমরা একটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, আমি, নিশ্চয়ই আমি, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করছি। তাহলে এইবার আমরা যদি বলি না আমি আর আপনি জুলুম করি নাই, তাহলে দোয়াটা কি মিথ্যা হইল না? তার মানে কি আমি আর আপনি প্রতিনিয়ত নিজেদের উপরে নিজেরা জুলুম করেই যাচ্ছি, নিজেরা জুলুম করেই যাচ্ছি। এই জুলুম থেকে আমাকে আপনাকে কি করতে হবে? বাঁচতে হবে। এই জন্য ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায় না, ওই ব্যক্তিরা হলো জালেম। এই জন্য এই জালেমদের কাতারে আমাদের থাকা যাবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে, যার অন্তরের ভিতরে কি থাকে? যাররা পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুল, ওই ব্যক্তি প্রবেশ করবে না আল জান্নাহ, জান্নাতের ভিতরে। কোন ব্যক্তি? কানা লাহু ফি কলবিহি, যার অন্তরে আছে, যার অন্তরে আছে মিসকালু যাররাতিন মিন কিবর, যাররা পরিমাণ অহংকার। অহংকার হলো আগুনের মতো। অহংকার কিসের মতো ভাই? অহংকার আগুনের মতো। আগুন ছোট হোক আর বড় হোক, যদি অল্প একটু আগুন দিয়ে এই বিল্ডিংয়ে ধরাই দেওয়া হয়, পড়বেনি? পড়বে? পেট্রোল দিলেন 1 লিটার আর সামান্য একটু আগুন দিলেন মেজের কাঠির মাথার মতো, হ্যাঁ, মেজের কাঠির মাথায় অল্প একটু আগুন হয়, অতটুকু আগুন দিয়ে ধরাই দিলাম, বিল্ডিং জ্বলবে না? জ্বলবে। আবার যদি বিশাল বড় একটা অগ্নিকুণ্ড দিয়ে
একটু পেট্রোল ডিজেল অকটেন দিয়ে যদি ধরায় দেন জ্বলবে নি, দুইটাই জ্বলে যাবে। একটা থপ করে ধরে যাবে, একটা আস্তে আস্তে করে ধরবে, বুঝতে পারবেন না। অহংকার মানুষকে আস্তে আস্তে করে খেয়ে দেয়, মানুষ বুঝতে পারে না। এই জন্য অহংকার কার? আল্লাহ তাআলার করার কে আছে? আল্লাহ তাআলা অহংকার করেন, এটা বান্দা করতে পারে না। এটা কি করতে পারে না? বান্দা করতে পারে না। অহংকার গোটা আসমান জমিনের যিনি মালিক তিনি করতে পারেন, তিনি অহংকারের মালিক। আমরা কেউ অহংকারের মালিক না। আমরা যদি অহংকার করি, অহংকার করার সঙ্গে সঙ্গে আমাদের আমলের ভিতরে আগুন ধরে যায়। আমাদের আমলের ভিতরে কি হয়? আগুন ধরে যায়। ওই আগুনে আস্তে আস্তে গোটা জিন্দেগির সমস্ত আমলগুলি পুড়ে ছাই হয়ে যায়। এই জন্য কি করব না? অহংকার করব না। এই জন্য আল্লাহর রাসূল পরিষ্কার বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না মান কানা লাহু ফি কলবিহি, যার অন্তরের ভিতরে আছে মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে যাররা পরিমাণ কিঞ্চিত একটু একটু ধুলার মতো যদি অহংকার থাকে, ওই মানুষটা কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য অহংকার থেকে আমরা সকলে কি থাকবো? হেফাজতে থাকবো। কয়েকটা কথা বলা হয়েছে। একে অপরে কি করা যাবে না? হিংসা বিদ্বেষ করা যাবে না। এক গোত্র আর এক গোত্রকে, এখন তোর গোত্র নাই, এক পাড়া আর এক পাড়াকে কি করা যাবে না? খারাপ মনে করা যাবে না। একজন মহিলা হোক আর পুরুষ হোক, একজন অপরজনকে কি করা যাবে না? খারাপ বলা যাবে না। হতে পারে সে তোমার থেকে বেশি উত্তম। এরপরে একে অপরকে কি করা যাবে না? খারাপ নামে ডাকা যাবে না, কেউকে খারাপ লকব দেওয়া যাবে না। ঈমানের পর সব থেকে নিকৃষ্টতম এই কাজ। এই জন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন।